আর ওই কবরে যাওয়ার পরে যদি আমার মাওলা আমারে আটকাইয়া দেয়, ওই কবরে যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারি, ওই কবরে তখন আমার কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। 2 পার্শ্বের মাটির চাপ। ওরে দুনিয়ার মানুষ আমারে ফুলের মালা দিলে কি লাভ হবে যদি আমি কবরে গিয়া নাজাত না পাই? আমার ফুলের মালায় কিছু লাভ হবে না। আর দুনিয়ার মানুষ যদি আমারে গালি দেয়, আমারে তাড়াইয়া দেয়, আর আমার মাওলায় যদি আমারে কবুল করিয়াই নেয়, তোমার গালি দেওয়ার থুতু নিক্ষেপ করায় আমার কোনো ক্ষতি হবে না। ও যুবক, ওরে চিন্তা করে দেখলাম মানুষ কত গালি দেয়, কিন্তু কই নবীর তরিকা মানার কারণে আমার সম্মান তো মোটেও কমে নাই, না খাইয়াও তো মরি নাই, আল্লাহর রহমতে ইজ্জত নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দারা, নিজেদের অহংকারের জন্য বলি না, ও যুবক একটু বুঝাবার জন্য বলি, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ভালো করে শুনো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা স্বীকার করো, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া লাঠি নিয়ে হাইটা হাইটা নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, দোয়া করে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব হলো পর্দাওয়ালা নারীর সন্তান, ভালো আদর্শওয়ালা নারীর সন্তান। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। আপনারা ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত দামি যেই ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করে নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হলো। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি তো পারতেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতেন স্বামীর জন্য। ও আল্লাহ, স্বামীকে তুমি হেদায়েতের মালা পরাও, নামাজি বানাও। আপনি যদি নামাজ পড়তেন, সন্তানকে দিনের পথে রাখতেন, ইঞ্জিনিয়ার হবে নামাজ পড়বে, ডাক্তার হবে নামাজ ছাড়বে না, প্রফেসর হলেও নামাজ ছাড়বে না, কোরআন পড়া ভুলবে না। আর স্বামীটাকে যদি বুঝাইতেন, রে স্বামী, মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসছি রে স্বামী, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার জীবনের দাবি, হারাম টাকা, অবৈধ টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া সন্তানের রক্ত, আমাদের রক্ত নাপাক করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি বুঝাইতেন, আপনার স্বামী হারাম টাকা ঘরে নিত না, সন্তানগুলো দিনের পথে চলে আসতো, ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুল করত না। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা করো। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই।
গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। আল্লাহর নবী ও আল্লাহর বান্দারা, ওই জাহান্নাম যে গুনাহগারের জন্য আর নেক আমলওয়ালার জন্য জান্নাত, এই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব কেউ সহ্য করতে পারবে না। ওরে আমরা তো মানুষের কাতারেই নাই যারা আল্লাহর আদালতে গুণের মানুষ, ইবাদত করিয়া গুণের মানুষ হলো ওই সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পাইছেন। এক নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের টিকিট পানেওয়ালা দ্বিতীয় হযরত ওমর। এদের ইতিহাস পড়ে দেখেন, আজীবন শুধু কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। শুধু একটাই চিন্তা, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, অন্ধকার কবরে গিয়া কেমনে একা থাকবো। ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। গুণের মানুষ হইয়া কবরে যাও, আর গুণের মানুষ হইতে যদি চাও ইবাদত ছাড়া হওয়া যাবে না। আর ইবাদত যদি করতে হয় নিয়ম জানা লাগবে, নিয়ম জানতে হলে কোরআন লাগবে। আর কোরআন যদি বুঝতে চাও উলামায়ে আহলে হকের সোহবত ছাড়া কোরআন বুঝার উপায় নাই। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন বুঝে, হাদিস বুঝিয়া নবীর তরিকায় ইবাদত যদি করো তো গুণের মানুষ হয়ে যাইবা। আর গুণের মানুষ যদি হতে পারো, আল্লাহ জান্নাত তোমাকে বিনা হিসাবে দান করবে। ও যুবক, মনটাকে বুঝাও। তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, পর্দা করে, এখনো আমি কেন পারি না, আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর মনে মনে ডাক দাও, হে দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, গুনার কারণে আজ আমি বড় দুর্বল। শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। ও আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, গুনার শাস্তি সইতে পারবো না। আজকে থেকে তওবা করে নিলাম, নবীজির তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, ওস্তাদ মুরব্বী শিক্ষক যারা সবার দোয়া নিয়ে চলবো, কারোর সাথে বেয়াদবি করব না। অন্তর যদি তৈরি হয়, আবু জাহাল নবীরে দেখিয়াও কালেমা পড়ে নাই, বরং বিরোধিতা করেছে। আর 27 বছরের যুবক হযরত ওমর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। জানি না কার কপাল খারাপ আর কার ভালো, আমার আল্লাহ ভালো জানেন। এখানে আল্লাহর কিছু বান্দা এমনও থাকতে পারে যে আবু জাহালের চরিত্র নিয়ে বয়ান শুনবে, চোখে পানি আসবে না, তওবা করবে না, বাহিরে গিয়া উল্টা কথা বলবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ গুনার কথা স্মরণ করিয়া হঠাৎ চোখে পানি আসবে আর মালিকের ডাকবে, হে মালিক, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলাম। আমার আজ কত সম্মান, আমারে মানুষ সম্মান করে, কত সম্মান, কিন্তু মানুষ জানে না আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আপনি তো জানেন আমার মতো গুনাহগারে মাঠে কেউ নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আমার এই গুনাহ যদি আমার মা বাবায় টের পাইতো, সম্মান আর দিত না, তারায়া দিত। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক, এত গুনাহ করার পরও আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। ও আল্লাহ, গুনার কারণে আপনি বেজার হইয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকের এই ময়দানে আমরা তওবার নিয়ত করেছি, আর মরিয়া গেলে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মোহাব্বত নিয়া জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করে যদি এখনো তওবা করার নিয়ত করতে পারেন, আল্লাহ দয়ার নজরে মাফ করে দিবেন।
যদি কারো অন্তর তৈরি হয় তওবা করার জন্য, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। 5 ওয়াক্ত নামাজ লাগবে নি যুবক? না মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। অতএব তৈরি হয়ে যাই। আজকে তুমি সুস্থ, কালকে হতে পারে জাহান্নামের আসামি, কালকে হতে পারে তুমি লাশ, চোখের সামনে প্রতিদিন যুবকের লাশ। অতএব আজকে থেকে তৈরি হই। মুরব্বীরাও রেডি হন যে সন্তানকে ইচ্ছা করে গুনার সুযোগ দিব না। মা বোনেরাও তৈরি হতে হবে, সন্তানকে গুনাহের পথে রাখবো না। এজন্য দরকার এই জমিনে একমাত্র উলামায়ে কেরামের দোয়া এবং সোহবত। আল্লাহ ওয়ালা যারা, যাদের বয়ানে কথায় দিল নরম হয়, চোখে পানি আসে, তাদের নেক দোয়া দরকার। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাকে মার্কাজ হেদায়াতের মার্কাজ বানায় দেন। আল্লাহ ময়দানকে আশিকিন, জাকিরিন, শাকিরিনদের ময়দান বানায় দেন। আমাদের হযরত বসে আছেন, দোয়া করবেন আল্লাহ পাক তার হায়াতে ইজ্জতে বরকত দান করেন। আল্লাহ প্যান্ডেল এই এলাকাকে দ্বীনের দুর্গ হিসাবে কবুল করেন। এলাকার মা বোনদেরকে আবেদা বানায় দেন। আল্লাহ সবার জীবনকে শান্তির জীবন বানায় দেন। গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন। দোয়ার আগে আপনারা যদি একটু আল্লাহর ওয়াস্তে দ্বীনের জন্য সার্বিক সহযোগিতা করেন, জান আর মাল। কেউ যদি বলেন যে ইনশাআল্লাহ দ্বীনের জন্য আমি 1000 টাকা, 2000, 500 টাকা, দ্বীনের কাজ এভাবে চলবে। অনেকে এটাকে ছোট চোখে দেখে, অথচ নবীজি কাফের মুশরিকের দাওয়াত দিয়া বলতেন, লা আসআলুকুম আজরা, আমি এর কোনো বিনিময় চাই না। কিন্তু নবীর আপন যারা সাহাবা, এদের সামনে নবী চাদর বিছায় বলতেন, ইচ্ছা রকম দান করো, প্রতিযোগিতা লাগাও, কে কত বেশি দিতে পারো, দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাও। অথচ এই দান সৎকার রাস্তা আছে বিদায় কোটি 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 মানুষ জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পায়। যদি রাস্তা না থাকতো, জান্নাতের পথ অনেকের জন্য বন্ধ হয়ে যেত। এজন্য আমি আলেম হইয়া আল্লাহর থেকে যেই নিয়ামত বরকত পাবো, আপনারা আমি আলেম আমাকে বানাইতে গিয়া যদি সহযোগিতা করেন, আল্লাহ আপনাকেও সে নিয়ামত আর বরকত দিবেন। অতএব এই দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মার্কাজের জন্য দোয়া, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া না করে যাবেন না। কতজনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, দিল ভরে দোয়া করবেন। একজনের আমিন কবুল হলে আল্লাহ সবাইকে কবুল করবেন। বিসমিল্লাহ বলে একটু পকেটে হাত দিলে যে 1000, 500, 100 যা পারি সাধ্য মতো সবাই দেই। 2-1 দায়িত্বশীল মাঠে একটু হাঁটেন, উঠায় যারা দিবে হাতে হাতে বের করেন যে ইনশাআল্লাহ আমি সাধ্য মতো দিলাম। আমি আলেম হতে পারি নাই, ওলামায়ে কেরামের একটু দোয়া নেওয়ার জন্য এলেমের সহযোগিতা করলাম। যাদের সুযোগ নাই দিবেন না, মনে মনে সন্দেহ, দেওয়ারও দরকার নাই। আল্লাহ দিন হেফাজতের জিম্মা নিজে নিয়েছেন।